হ্যালো গাইজ, আজকে ফাইনালি আরেকটা ব্লগ নিয়ে এলাম। অ্যাজ আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পুজো সিরিজটা এন্ড, বাট নট ইয়েট। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি কার্নিভালে। আই গট দ্য পাসেস ফ্রম ওয়ান অফ মাই স্টুডেন্ট, আমার স্টুডেন্টও যাবে আমার সাথে। তো এখন আমরা জাস্ট বাড়ির থেকে বেরোলাম, এখন ওকে পিক করবো, ও অ্যাক্রোপলিসের ওখানে থাকে। আমাদের পাসেস এন্ড অল সবই আছে, পার্কিং এর পরও প্রপার পাসেস আছে। সো ওটা নিয়ে ওকে পিক করে আমরা সোজা যাব কার্নিভালে। কার্নিভালটা আমি কখনো দেখিনি পার্সোনালি, বাট একটা টিভিতে দেখেছি। বাট এবার একটু এক্সাইটেড টু সি দ্য অ্যাটমসফিয়ার আর হাউ এভরিথিং ইট ইজ। এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট ওয়েদারটা ভালো, রোদ নেই, প্রবলেম হতো। সো লেটস সি হাউ দ্য থিং ইজ। তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, যাতে তোমরাও যদি একবার এক্সপিরিয়েন্স করতে চাও, ঠিক আছে, নেক্সট ইয়ার ইউ অল ক্যান অলসো লাইক গেট দ্য পাসেস এন্ড এক্সপিরিয়েন্স দ্য থিং। সো স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, পাসেস নিয়ে নিয়েছি পার্কিং এর জন্য এটা, এন্ড আমার স্টুডেন্টও আছে। আমরা সবাই যাচ্ছি এখন রুবির মোড়ে। আমাদের এন্ট্রিটা কোন দিক দিয়ে? মেও রোড দিয়ে, রেড রোড। তো আর হ্যাঁ, মা নেবো, আমরা বাইপাসে আছি। আই হোপ হাফ অ্যান আওয়ার এর মধ্যে পৌঁছে যাবো। একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, লেটস গো। তোমার মুক্ত কেশের কুঞ্জ মিলে ফাইনালি আমরা আই গট অ্যান এন্ট্রি। এই যে উই আর ইন ব্লক এ, এন্ড এইটা সুন্দর বেশ ঘোরাচ্ছি। তো সেটা আবার এক্সটেন্ডেড ব্লগে তোমরা প্রবলি দেখতে পাবে আমার অ্যাকচুয়ালি কি হয়েছে। So, to all the companies who are wanting us for collaboration, please do, because এরকম অবস্থায় আমি ব্লগ করছি, মানে I'm very dedicated towards it. তো জল আর কিছু চিপস কিনেছি। আর এই ওর স্টুডেন্ট কোথায় আমি জানি না, এত এক্সাইটেড ও আগে হাঁটছে। দূর করি জীর্ণতা নতুন সাজে সাজে, যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল, হেলায় ছড়াবে স্বপ্ন ভুল হাসবে মহাকাল, যখন তোমার ভাঙবে ঘুম, যখন তোমার রক্তে আগুন সেটাই তোমার সময়, সাগরে চাঁদের জোছে না খোলা মেলা, খোলা মেলা, হৃদয়ে দিও দোলা, হৃদয়ে দিও দোলা, সত্যি বাসার অবশ্যই হবে করে কুণ্ডমালা প্রলম্বিতে, লম্বোদরি ভীমে আদিকায় নমস্তুতে, নবযৌবন সম্পন্নে গজলকুম্ভা অবস্থান, বারো মাসে সবাই সবার পাশে, নতুন জোয়ার চারিদিকে, হাসির ঝর্ণাধারা হয়েছে বাঁধন হারা, খুশি আজ সবার মুখে, এখানে উত্তাপে উষ্ণ পরশ মেখে জীবনে জেগেছে কলরব, তোমার আমার সবার বন্ধু নিরাজন। Coming up ahead.
আমরা মিডওয়েতে বেরিয়ে এসেছি অর্ধেকটা দেখে, কারণ ভেতরে এত সাফোকেশন হচ্ছিল, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এত ভিড়। এবার পুজোতে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম না, সেটা হলো everyone is getting VIP cards, everyone is like সব জায়গায় ভিড়, প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, ফ্রম লাইক বিফোর মহালয়া থেকে লোকজন ভিআইপি কার্ড পেয়ে দেখতে শুরু করে দিয়েছে। আমরা কাশীবোস লেনেও যেদিন গেছিলাম সেদিনকেও আমি দেখলাম জেনারেল লাইনের মতনই ভিআইপি লাইনের মানে ভিড়টা। আমি জানি না, এবারও আমাদের কাছে এ ব্লকের কার্ড ছিল, সেখানেও এত ভিড়, মানে কি বলবো, মানে দম আটকে যাচ্ছে। তো যারা এখানে পরের বার আসতে চাও বা আসছো, প্লিজ তাড়াতাড়ি আসবে। মানে 4:30 টাইমিং হলে আমার তো মনে হয় 1টা-1:30 থেকে এসে যদি বসে থাকা যায় তবেই সিট পেয়ে ভালো মতন দেখতে পারবে, আর নাহলে ভেরি ইম্পসিবল। আর খুব কষ্ট হচ্ছে। আর আমরা তো চিপস নিয়ে এসেছি যে বসে খাবো, ঠিক আছে, এনজয় করবো পুরো শোটাকে, বাট ওটা পসিবল হয়নি। তো আমরা এখন বেরোচ্ছি। লাইটিংটা কতদিন অবধি থাকে? ক্রিসমাস। ক্রিসমাস, হ্যাঁ। আচ্ছা, সব এটা লক্ষ্মী পুজো অবধি থাকে। বুঝতে পারলাম। স্যার পুজোতে ভিয়েতনাম চলে যেতে পারে। এটা কার কার ভাল লাগে ফার্স্ট থিং, আর আমি তো অ্যাডিক্টেড এটার মনে হচ্ছে। আমরা দুজন বসে বসে এটা পুরোটা শেষ করে ফেললাম। যাই হোক, আমি গেছিলাম ফিয়ারলেস। আমার পায়ে সকালবেলায় ডাম্বেল পড়ে গেছিল জিম করতে গিয়ে, আর প্রথমে তো ভাবছিলাম যে কমে যাবে, কিন্তু প্রচন্ড ব্যথাটা বেড়েছে। তাই ভাবলাম একবার দেখিয়ে নি। তো এক্সরে করেছে ওরা, যদিও বা বলেনি যে কিছু হয়েছে, মানে বললো যে হয়তো খুব জোরে লেগেছে বা কোনো লিগামেন্ট বা টেন্ডনে জোরে শক খেয়েছে, তাই জন্য ব্যথাটা আর কি এখনো অব্দি আছে অতবার। তো এমনি আমার প্রবলেম হচ্ছে না, হাঁটতে মানে পায়ে চাপ পড়ছে যখন বা আঙুল মোড়াতে গেলে তখন মারাত্মক ব্যথা লাগছে। তো বললো যে যদি ব্যথাটা ইভেনচুয়ালি 2 দিনের মধ্যে বাড়ে তো তাহলে ওপিডিতে গিয়ে দেখাতে, বাট আপাতত ঠিক আছে। এই ছিল। আর তো এখন বাড়ি চলে এসেছি, আর ওখানে এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। একদিকে খুব ভালো লাগছে যে কলকাতায় এরকম একটা বড় ফেস্টিভ্যাল হয়, আর এইটাও ইদানিংই শুরু হয়েছে, এই দুর্গাপুজোর কার্নিভালটা আমাদের চিফ মিনিস্টার উনি শুরু করেছেন। এত বড় একটা শহরে এত মানুষকে ম্যানেজ করা, এতগুলো পুজো ম্যানেজ করা একটা বিশাল ব্যাপার। ক্যালকাটা পুলিশ দারুণ কাজ করছে, এটা তো মানতেই হবে। পুরো রেড রোড ওরকম ভাবে সুন্দরভাবে গাড়ি পাস করানো, তারপরে অত ক্রাউড ম্যানেজ করা, মানে হ্যাটস অফ টু দেম। কারণ আমরা বাড়ি থেকে রেড রোড থেকে বাড়ি অব্দি 1 ফোঁটা জ্যাম পাইনি, এটা আমার কাছে অবাক। মানে 1 ফোঁটা জ্যাম পাইনি, রাস্তা পুরো ক্লিয়ার। যে মানে কার্নিভাল আছে, মানে আমার মাই বলছিল যে যেহেতু কার্নিভাল আছে তাড়াতাড়ি বেরোতে হবে, খুব জ্যাম হবে, কি আসতে লেট হবে, আমরাও সেটাই ভাবছিলাম, কিন্তু 1 ফোঁটা জ্যাম পাইনি। এটা তো মানে স্যালিউট। আর ওখানে একটু তো সমস্যা হয়েছে ডেফিনেটলি। প্রথমত তো মানে ওদের মানে যারা ক্রাউড ম্যানেজমেন্ট করছিল রাস্তায়, তারা না ঠিক করে জানে না যে পার্কিংটা কোথায়, কোন গেটটা কোথায়। তো ওইটা একটু সমস্যা হয়েছে। কি আমরা যাদেরকেই জিজ্ঞাসা করছিলাম পুলিশদের বলছিল যে উতনা নেই পাতা হয়, আগে চলে যাও এরকম বলছিল। তো ওদের খুব একটা আইডিয়া ছিল না আর কি। বাকি তো গুড। তোর এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স ইজ মানে গুড ব্যাড মিলিয়ে মিক্সড এক্সপিরিয়েন্স টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, মানে কারণ দেখতে খুব ভালো লাগছিল, মানে দ্য শো, দ্য হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ বিন অর্গানাইজ, দ্যাট ওয়াজ ভেরি গুড। ঠিক আছে, মানে একটা খুবই মানে কি বলে, মানে খুবই ভালো একটা ফিলিং। মানে ইফ ইউ আর দেয়ার, ঠিক আছে, তুমি যদি সুন্দরভাবে বসে দেখো, লাইক এত সুন্দর ডিসপ্লে অফ আর্ট, কালচার অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, অ্যান্ড মায়ের মূর্তিগুলো এত সুন্দর সুন্দর, ডিফারেন্ট থটস, ডিফারেন্ট আইডিয়াজ এ মূর্তিগুলো করা, অ্যান্ড আ বিগ স্যালিউট টু অল দ্য আর্টিস্টস বিহাইন্ড এভরিথিং। ঠিক আছে, তো গুড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কারণ আমরা তো ঠাকুর ওরম ভাবে দেখি না, তো এরকম ভাবে ঠাকুর দেখলাম আজকে, অ্যান্ড ভালো লাগলো বেশ। ঠিক আছে, চেনা ক্লাব দেখলাম, কয়েকটা যেগুলো আমরা গিয়ে দেখেছি সেইগুলো দেখলাম। তো ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। বাট হ্যাঁ, যেখানে ছিল একটু মিসম্যানেজমেন্ট ছিল, পুলিশগুলো কয়েকজন একটু আনঅ্যাওয়্যার ছিল অ্যাবাউট দ্য লোকেশন অ্যান্ড অল। ঠিক আছে, বাট আমি হ্যাপিনেসই মনে রাখি সব জায়গায়, শুধু আমি কখনো কোনো কি বলে নেগেটিভ মেমোরি নিয়ে বাঁচি না। বাট তো ওভারঅল আমার ভালোই লেগেছে। ঠিক আছে, এর পরের বার গেলে এবার কয়েকটা জিনিস বুঝে নিলাম কি কি করতে হবে।
যাওয়াটা অ্যাকচুয়ালি একটু আগে করা উচিত ছিল, মানে 4:30 থেকে তো শোটা স্টার্ট হয়। আই উড রেকমেন্ড বাই 3 ওখানে গিয়ে বসে যাও, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। ঠিক আছে, এটা আমায় বলেছিল যার থেকে আমি পাস পেয়েছি, বাট আমি অতটা ইম্পর্টেন্স দিইনি। বাট এনিওয়ে নেক্সট টাইম আরো ভালো করব। ঠিক আছে, এবারে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং।